গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সঙ্গীতাঞ্জলির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে বুধবার আর সকাল কিন্তু এখন 6টা বেজে গেছে। আমার মাম্মামরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই দেখো আমি আমার ঘরের কাজকর্ম সেরে ফেলেছি। আর এবার যাবো বাইরের দিকে। তো বাইরের দিকে গিয়েই দেখি এই যে মাম্মামরা বই খাতা সব বই টইগুলো সব ছড়িয়ে রেখেছে। তো আমি খুঁজছি যে ওরা কোথায় গেল। তো তারপর আমি হঠাৎ করে দেখতে পেলাম যে ওরা ওর মাসির ঘরে বসে দুজনে মিলে ফোন দেখছে, মানে কার্টুন দেখছে মোবাইলে। তো আমি একটা কথা এখানে বলে রাখি, আমি কিন্তু ওদেরকে মোবাইল সবসময় দিই না। ও কোনো দিন হয়তো ওরা ওর মাসির কাছে গিয়ে মাসির ফোনটাই দেখে, আমার ফোনটা আমি ওদেরকে একদমই দিই না। ওদেরকে ফোন থেকে আমি সবসময় দূরেই রাখি। তো এই দেখো এখানে বই খাতাগুলো গুছিয়ে ফেলেছি। এবার আমি বাইরের দিকে যাব আর বাইরের কাজগুলো চটপট করে সেরে আসবো। তো বাইরের কাজগুলো আমি সেরে চলে এসেছি। আর এসে দেখো আমি এখানে চা বানাতে বসে গেছি। তো তার আগে বলি, চা বানানোর আগে কিন্তু আমি ওদের ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছি। তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছি, কারণ সকালবেলার টাইমে আমার এত তাড়াহুড়ো থাকে যে আমি ওদেরকে সেরেলাক ছাড়া আমি ওই যে অন্য কিছু বানিয়ে ওদেরকে খাওয়াবো সেটা খুবই কম দিন আমি সেটা করতে পারি। তাই জন্য আজকেও কিন্তু আমি ওদেরকে সেরেলাকটাই খাইয়ে দিয়েছি। আর খাইয়ে দিয়ে দেখো আমি চা বানাতে বসে চাটা বানিয়ে ফেলেছি। এবার সবাইকে দেবো আর আমিও খেয়ে নেব। তো চাটা বানানোর পরে মা চলে এসছে এখানে আমার বোনের টিফিনটা রেডি করতে। আজকে বনু বলছিল যে আমাকে একটু ডিম দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ভাতটা ভাজা করে দাও, আমি এরকমটাই খাবো। তো ও যেরকম বলেছে সেরকমই মা কিন্তু ডিমটা ভাজছে। তো আমি বললাম যে মাকে, মা তুমি যখন সেই বনুকে ভাত ভাজা করে দিচ্ছ তো আমাকেও একটু দিও, মানে একটু বেশি করেই করো যাতে আমিও খেতে পারি। তা সেই হিসেবেই দেখো এখানে ভাত ভাজা চলছে। আর ও টিফিনটা রেডি হয়ে গেলে তারপরে কিন্তু টিফিনটা দিয়ে দেবে। আর তারপর কিন্তু আমি চলে যাব স্নান করতে। আর তারপর আমার অনেকগুলো কাজ থাকবে, যেরকম হচ্ছে আমার মাম্মামদেরকে আজকে থেকে আমি যে দেশি মুরগির ডিম আনিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম, সেই ডিম কিন্তু আজকে থেকে আমি দেওয়া স্টার্ট করছি। তো আজকে ফার্স্ট দিন আর তার জন্য আমি একটাই ডিম সেদ্ধ বসিয়েছি। তো ডিমটা সেদ্ধ করে নেব আর অন্যদিকে আমি কিন্তু মৌসুম্বি লেবুর রসটা করে নেব। মৌসুম্বি লেবুর রসটা করে আমি কিন্তু রেখে দিয়েছি। আর এই যে দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছি। ডিমটা ঠিক এরকম কোয়ান্টিটিতে আমি সেদ্ধ করেছি আর তোমাদেরকে দেখানোর জন্য এরকম সুন্দর করে কেটে সাজিয়ে দিয়েছি। কিন্তু তারপরে আমি যখন ওদেরকে খাওয়াবো তখন একটু হাতে চটকে তারপরে খাওয়াবো। তো ওরা দেখো এই যে বাইরে কিন্তু খেলা করছে। আর আজকে ওয়েদারটা একটু ভালোই ছিল, রোদ্রু উঠেছিল। তো তার জন্য কিন্তু ওদেরকে বাইরে একটু ছেড়ে দিয়েছি স্নানের আগে, যে তো ওরা একটু খেলা করুক। আর খেলতে খেলতেই কিন্তু আমি ওদেরকে ডিম সিদ্ধটা খাওয়াবো। কারণ দুটো বেবি, তোমাদের বললে বিশ্বাস করবে না, ওদেরকে আমি অনেক চেষ্টা করি কিন্তু ওরা এক জায়গাতে বসে আমি কখনো ওদেরকে খাবার খাওয়াতে পারি না। ওরা সবসময়ই চায় আমরা ছুটোছুটি করব আর আমি ওইভাবে ওদেরকে খাওয়াবো। তো আমার মেয়েরা যেভাবেই খেতে পছন্দ করে আমি সেভাবেই কিন্তু ওদেরকে খাওয়াই। আমি কোনো রকম জোর করি না ওদেরকে যে এক জায়গায় বসে খেতে, মানে এক জায়গায় বসেই খেতে হবে। ওরা দৌড়োদৌড়ি করে, আমি ওদের পেছন ঘুরে ঘুরেই খাওয়াই। কিন্তু আমার কাছে কথা হলো ওরা যেন খাবারটা ভালো করে খায়, ব্যাস, তার থেকে বড় শান্তি আমার কাছে আর কিছু নেই। তো এই দেখো ওরা ডিম খেয়েছে, প্রায় 15 মিনিট হয়ে গেছিলো। তারপরে আমি ওদেরকে ফলের রসটা খাইয়ে দিয়েছি। আর খাইয়ে দিয়ে তারপর কিন্তু ওদেরকে স্নান করিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি দুধ দিয়ে। তো এখানে দেখো আমি আর দাদু বসে পড়েছি এখানে এই যে শাপলা বাজতে। তো শাপলা তোমরা কে কে চেনো আর কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে খুবই চলে এই জিনিসটা। তো এখন এই যে বর্ষার সময় আর এখনই কিন্তু মেনলি এটা খাওয়া হয়। তো এই যে দাদু এনেছে বাজার থেকে কিনে, আর সেটাই কিন্তু আমি আর দাদু মিলে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে মা কিন্তু উল্টো দিকে রান্না বসিয়ে দিয়েছে। রান্না কিন্তু অলমোস্ট চলছে, এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছে। আর আজকে আমরা দুপুরের কোয়ান্টিটিতেই ভাত রান্না করছি। রাত্রেবেলা আমরা একটু ঠিক করেছি যে আজকে বাইরের খাবার খাবো। তো এখনও ঠিক করিনি বাইরের খাবার কি খাওয়া যায়, দেখা যাক কী খাওয়া যায়। আর এখানে দেখো মাম্মামদের জন্য কিন্তু পাশে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু খিচুড়িতে আমি একটুখানি পুঁই শাকের পাতা দিয়েছি। খিচুড়িতে কুমড়ো, আলু আর সাথে কিন্তু পুঁই শাকের পাতা দিয়ে আমি কিন্তু খিচুড়িটা রান্না করছি। বাড়িতে এই সবজিগুলোই ছিল, তাই আমি ভাবলাম যে বাড়িতে আমরা যে সবজিগুলো খাবো সেগুলো দিয়ে ওদেরকে একটা খিচুড়ি রান্না করে দেওয়া যাক। তো এই যে আমাদের জন্য পুঁই শাকের একটা চচ্চড়ি মতো হবে। তো তারপর দেখো আমার মাম্মামরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠে এই যে একটু জানলার ধারে দাঁড়িয়ে ওরা একটু বাইরের দৃশ্য দেখছে।
তো তারপরে এই যে আমি চলে এসেছি ওদেরকে সেই খিচুড়িটা খাওয়ানোর জন্য। আর খাওয়ানোর সময় তোমাদেরকে অনেকবার ভাবি যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে ওরা ঠিক কী পরিমাণ দুষ্টুমি করে, কিন্তু আসলে আমি একা হাতে ক্যামেরা করি তো, আর সত্যি কথা বলতে ক্যামেরা ধরে দেওয়ার আমার সেরকম কোনো লোক নেই, তো আমার দেখানো হয়ে ওঠে না। তো যাই হোক ওদেরকে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দেওয়ার পরে দেখো আমি চলে এসেছি এখানে ওদের জন্য। সকালবেলা আজকে ন্যানপ্রো 4টা আনা হয়েছিল, সেটাই আমি ঢালতে চলে এসেছি কৌটোতে। তো ওটা সকালে ফুরিয়েছে কালকে রাত্রেবেলা, তারপরে ভাবলাম সকালবেলায় আনা লাগবে, তাই সকালে এনেছি। আর এনে সেটাকে কিন্তু এখন ঢেলে আমি গুছিয়ে রেডি করে রাখছি। আসলে মেয়েদের নিজের জিনিস অগোছালো থাকলেও কিন্তু মেয়েদের কোনো জিনিস অগোছালো থাকলে না আমার ঠিক আমার মন ভালো লাগে না তখন। তো যাই হোক সন্ধ্যাবেলা চলে এসেছে, আর সন্ধ্যা কিন্তু এখন বাজে 6টা, আর আমি 6টা থেকে 6:30টার ভেতরেই চেষ্টা করি আর মামামদের সন্ধ্যাবেলার খাবারটা দেওয়ার। আর আজকে সন্ধ্যাবেলা দেখো ওদেরকে আমি দিয়েছিলাম একটা ডিমের স্যুপ। তো চুল বাঁধবি না? আয় চুল বেঁধে দি, আসো আসো চুল বাঁধি। চুল বাঁধবা? চুল বাঁধবা? কেন চুল বাঁধবা? চুল বেঁধে দি, ওঠো। হ্যাঁ ওঠো, আরে ওঠো চুল বেঁধে দি, আরে ওঠো চুল বেঁধে দি। একটু কাতো কুতো দাও তো বুটুকে। একটু দিদি ভাইকে ঘুম পাড়িয়ে দাও। দেখাও হাত কই তোমার, তোমার চুল কই চুল, আর তোমার হচ্ছে পা কই পা, আর হচ্ছে তোমার পেটু কই পেটু, আর তোমার দাঁত কই দাঁত দেখাও, দাঁত দাঁত, আর কান কই কান, বাবারে কি জোরে জোরে টানছে। আর তোমার চোখ কই, আমার দিকে তাকাও, তাকি বলো চোখ কই, আঙুল কই আঙুল, আঙুল কই ওই দি মারে দেখো, আর জিভ কই জিভ, বাস। আর নাক কই নাক, নাক দেখাও, আর পা কই পা, এবার একটু তাই তাই দাও, তাই তাই তাই, মামার বাড়ি যাই। আচ্ছা একটু ব্যায়াম করো, একটু ব্যায়াম করো, একটু ব্যায়াম করো দেখি। বাহ। তো সন্ধ্যাবেলাটা ওরা খেলো, খাওয়ার পরে দেখো ওরা কি সুন্দর কথা বলছিল, ওরা কিন্তু অনেক কিছু শিখে গেছে। আমি অনেক চেষ্টা করে অনেক এফর্ট দিতে হয়েছে ওদের পিছনে, সবসময় ওদের সাথে বকবক করতে হয় তার জন্য, তারপরে গিয়ে ওরা এত কিছু শিখতে পেরেছে। তো যাই হোক দেখো সন্ধ্যাবেলায় এরকম দুজনের খুব মস্তি চলছে, আর এগুলো দেখে আমারও কিন্তু খুবই ভালো লাগে। তো ওরা খেলা করতে করতে আমি আর মা মিলে ঠিক করলাম আজকে রাত্রে কি খাওয়া যায়। তো রাত্রে ঠিক করলাম আমরা বিরিয়ানি খাবো। সেই মতো বনুকে ফোনও করে দিয়েছি যে আসার সময় বনু বিরিয়ানি কিনে নিয়ে আসিস। তো বললো ঠিক আছে আমি তাই নিয়ে আসবো। আর মামদেরকে আমি কিন্তু রাত্রে, যেহেতু ওরা ডিমের স্যুপটা আজকে ফার্স্ট টাইম খেলো, তো তার জন্য কিন্তু আমি রাত্রে ওদেরকে আর সেরকম কোনো হেভি খাবার দেবো না, ওদেরকে জাস্ট দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো গাইজ আমার বোনও কিন্তু চলে এসেছে বাড়িতে, আমরা চলে যাব ডিনার করতে, আর মাম্মামদেরকে ঘুম পাড়িয়ে তারপরেই যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।